আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। নেইমার জুনিয়র এই মুহূর্তে লেটেস্ট যে আপডেটটা সে বিষয় নিয়ে একটু কথাবার্তা বলি। কারণ আপনাদের জানা দরকার বা জানা প্রয়োজন বা জানতে চাচ্ছেন যে নেইমার জুনিয়র এখন কি অবস্থায় আছে এবং নেইমার জুনিয়র সান্তোসের হয়ে নেক্সট কবে মাঠে নামবে এবং নেইমার কি আসলে সান্তোসে থাকবে নাকি অন্য কোথাও চলে যাবে? সবগুলো বিষয় ক্লিয়ার করব। ফার্স্ট অফ অল গতকালকে নেইমার জুনিয়রের বাবা জুনিয়র নেইমার জুনিয়র সান্তোস ম্যানেজমেন্টের সাথে কথা বলছে এবং বসছিল নেইমার জুনিয়রের ফিউচার নিয়ে। এবং সান্তোস কর্তৃপক্ষ যেটা বলছে সেটা হচ্ছে নেইমার জুনিয়র যদি এই মুহূর্তে ক্লাব ছেড়ে চলে যায়, তাহলে সান্তোস অনেক বড় ক্ষতির মুখে পড়বে। সেটা হচ্ছে তাদের ব্র্যান্ড ভ্যালু কমে যাবে, স্পন্সরশিপ কমে যাবে এবং দর্শকরা তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে। ওভারঅল মিলে সান্তোস একটা বাজে অবস্থায় চলে যাবে এবং এমনিতে রেলিগেশন জোনে আছে, তারপরে বাজে অবস্থায় চলে যাবে। সো ওভারঅল মিলে তারা চাচ্ছে নেইমারকে এখানে রাখার জন্য। সো শৈশবের ক্লাবের ক্ষতি নেইমারের বাবা কেউ চাইবে না। কারণ যেখান থেকে নেইমারের উৎপত্তি, উৎস। সো সান্তোসে নেইমার জুনিয়র বাবা নেইমারের চুক্তি বিষয়ে ক্লিয়ার করছে এবং ২৬ বিশ্বকাপ পর্যন্ত থাকবে। তবে নেইমারের এখানে কিছু শর্ত আছে যে সান্তোসের ম্যানেজমেন্টের কিছু পরিবর্তন দরকার এবং কিছু ভালো প্লেয়ার দরকার, ভালো মানের প্লেয়ার দরকার। এই প্লেয়ারটা আসলে নেইমার জুনিয়রের কাছ থেকে রেজাল্ট বেরোবে না এবং রেলিগেশন জোনে থাকা নেইমার জুনিয়রের জন্য শোভা পায় না। এই বিষয়টা ক্লিয়ার নেইমার ২৬ বিশ্বকাপ পর্যন্ত থাকতেছে। অন্য কোনো ক্লাবে যাওয়া বা ক্লাব বিশ্বকাপ খেলার অনেক অফার ছিল, সেটাও নেইমার জুনিয়র গ্রহণ করে নাই। কারণ সে ফিটনেসটাকে নিজের লেভেল থেকে আপ করতে চায় এবং সে চায় সান্তোসের এবং ব্রাজিলের হয়ে তার পারফরম্যান্সটা দেখানো দরকার। এই ব্রাজিলের জন্য সে সবকিছু করতে চায়। তার টার্গেট ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৬। সেজন্য কিন্তু সে প্র্যাকটিস অতিরিক্ত করতেছে এবং রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন যে সান্তোসের অফ ডেতেও নেইমার জুনিয়র কিন্তু এক্সট্রা প্র্যাকটিস করতেছে ফিটনেসটাকে টপ লেভেলে দেওয়ার জন্য। নেইমার জুনিয়র রিসেন্টলি কিছুদিন আগেই সে করোনা পজিটিভ ছিল। এখন মোটামুটি রিকভার হয়ে গেছে। তার সবচেয়ে বেশি কথা হয় কার সাথে জানেন? কার্লো আনচেলত্তির সাথে। তার সবচেয়ে বেশি কথা হয় এবং তার প্ল্যানিং নেইমার জুনিয়রের অবস্থা কার্লো আনচেলত্তি সবসময় বিবেচনা করে। কারণ ২০২৬ বিশ্বকাপে কার্লো আনচেলত্তির ট্রাম্প কার্ড ক্যাপ্টেন একমাত্র নেইমার জুনিয়রই। সো বিষয়টা ক্লিয়ার। এখন নেইমার জুনিয়র সান্তোসের নেক্সট ম্যাচেই মাঠে নামবে। এই মুহূর্তে সে ফুল ফিট। কারণ আপনারা জানেন বোটাফোগোর সাথে ম্যাচে লাল কার্ড খাওয়ার জন্য নেইমার একটা ম্যাচ মিস করছে এবং নেইমার জুনিয়র এই মুহূর্তে আর কোনো সাসপেনশনে নাই। আপনারা সবাই নেইমার জুনিয়রকে আসলে মনে করতেন যে অর্থের লোভী, অর্থের সমস্যা, অর্থের জন্য এত কিছু। ভাই আসলে নেইমার জুনিয়রের ক্যারিয়ারে যে ডিসিশন গুলো নিছে, একটাও তার ডিসিশন ছিল না। প্রত্যেকটা ডিসিশনের পেছনে তার বাবার ছিল স্বার্থ, বাবা ছিল অর্থের স্বার্থ এবং নেইমার জুনিয়রকে সে ইউজ করছে। তো এটা হচ্ছে তার বাবার কাছে নেইমার ছিল একটা বিজনেসের পার্ট। তো নেইমার জুনিয়রের ক্যারিয়ারে আরো অনেক কিছু অর্জন হতে পারতো, আরো কিছু পেতে পারতো নেইমার জুনিয়র, সেটা হয় নাই তার বাবার জন্যই। শেষ সময় সে হয়তো বুঝতে পারছে। তো যাই হোক, বুঝলে ভালো, না বুঝলে তো গেল। সো এই মুহূর্তে যে আপডেটটা সেটা হচ্ছে নেইমার জুনিয়র ফুল ফিট, ফিটনেস পারফেক্ট, কোনো সাসপেনশন নাই। সান্তোসে থাকতেছে এবং ২০২৬ বিশ্বকাপে নেইমার জুনিয়র ব্রাজিলের অন্যতম পার্ট হবে এবং সামনে যে ২ টা ম্যাচ চিলির সাথে এবং ইকুয়েডরের সাথে এবং সামনে যতগুলো ফ্রেন্ডলি ম্যাচেস সবগুলোতে নেইমার জুনিয়র অ্যাটেন্ড করবে, সমস্যা নাই। সো টেনশনের কিছু নেই। কার্লো আনচেলত্তি নেইমারকে পার্সোনালি হ্যান্ডেল করতেছে এবং নেইমার জুনিয়রও কার্লোর সাথে রেগুলারলি কনট্যাক্ট এবং দেখা সাক্ষাৎও করতেছে, যেগুলো আমরা হয়তো পাচ্ছি না। সো দুর্দান্ত নেইমার জুনিয়র এবং এই নেইমার জুনিয়রের হাত ধরে আমরা বিশ্বকাপ এবং ২০২৬ বিশ্বকাপ জিতবো কার্লো আনচেলত্তির অধীনে ইনশাআল্লাহ। সো আপাতত নেইমারের আপডেট এটাই। আপনাদের মতামত নেইমার সম্পর্কে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।